আমি আজকে বানাবো কলমি শাক দিয়ে মুসুরির ডাল। আমি 3 জন খেতে পারবে সেরকমভাবেই আমি রান্নাটা করব। আমি 150 গ্রাম মতো মুসুরির ডাল নিয়েছি, একটা বড় পেঁয়াজ নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, একটু রসুন নিয়েছি, আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা একটু দেব, হলুদ লাগবে। তা প্রথমে আমাকে মুসুরির ডালটা ভালো করে ধুতে হবে। মুসুর ডালটা ধোয়া হয়ে গেছে, আমি এবার মুসুর ডালটা কড়াইতে দিয়ে দেব। ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হয়, কারণ ডালে তো খুব ধুলোবালি থাকে, নোংরা থাকে। মুসুর ডালটা দিয়ে নিলাম, গ্যাসটা অন করলাম। এবার এই মুসুর ডালের মধ্যে সামান্য পরিমাণে 1 চামচ হলুদ দেব 1 চামচ নুন, দিয়ে একটু মাখিয়ে নিলাম। দিয়ে দেব জল, সেদ্ধ হতে মোটামুটি জলটুকু লাগবে সেটুকু দেব। দিয়ে দেব একটুখানি অল্প পরিমাণে তেল, তাতে টেস্টও ভালো হয়। আর আমি তো ঢেকে দেব, ডালের ফ্লেভারটা যাতে বেরিয়ে না যায়, উতরে ফেনা হয়ে ওপরের দিকে উঠবে না এই তেলটা দেওয়ার জন্য। এবার ঢেকে দিলাম। আমি দেখি এবার ডালটা কতটা সেদ্ধ হলো। হ্যাঁ, ডালটা সেদ্ধ হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে। 1 আটি কলমি নিয়েছিলাম আমি, এই 1 আটি কলমি শাক এবার এই ডালের মধ্যে দিয়ে দেব। এটা ইচ্ছে করলে কেউ 200-250 গ্রাম ডাল দিয়েও করতে পারেন, তাহলে 2 দিন হয়ে যাবে। আমি 1 দিন খাবো বলে 1 আটি কলমি দিয়ে করছি। শাক ভাজা তো আর রোজ রোজ ভালো লাগে না, ডাল দিয়ে এটা খেতে খুব ভালোই লাগে, আর সেখানে তেলটাও কম যায়। কলমি শাকটা দিয়ে দিলাম। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। কলমি শাক সেদ্ধ হতেও বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। এই দেখুন, গরম জলে পড়লে পরেই অনেকটা নরম হয়ে যায়। দেখেছেন কেমন চোখ পাকিয়েছিল, এখন একদম। একটু ঢেকে দেব, সেদ্ধ হওয়ার জন্য কিছুটা টাইম দিতে হবে। আবার একটু ঢেকে দিলাম। ঢাকনাটা খুললাম, আমার ডালটা হয়ে গেছে। দেখুন পাতাগুলো একদম ডালের সঙ্গে মিশে গেছে। এবার এটা আমি নামিয়ে ফেলবো। দিলাম সরষের তেল, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। যদি ফোড়নের লঙ্কা খেতে ভালোবাসেন তাহলে আপনারা ইচ্ছে করলে আরেকটাও দিতে পারেন। শুকনো লঙ্কাটা একটু ভাজা হোক। চার 5 কোয়া রসুন কুচি করে রেখেছিলাম, সেই কুচনো রসুনটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, একটা গোটা পেঁয়াজ, অর্ধেক ভাজা হয়ে গেলে আমরা ডালটা দিয়ে দেব। একটু সামান্য নুন দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় ভাজাটা।
অল্প 1 চিমটে লবণ। পেঁয়াজটা দেখবেন তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন অর্ধেক ভাজা হয়ে গেছে। পুরো কড়া করে ভাজলে ভাল লাগে না অত। এবার আমি ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে দিই। একটু ঢেকে দেব। আশা করছি হয়ে গেছে, কারণ 2-3 মিনিট তো ঢাকা দেওয়াই ছিল। এই দেখুন আমাদের ডাল হয়ে গেছে। একটু ঘন ঘন খেতেই ভালো লাগে, তো আমি একটু ঘনই করলাম। এবার এটাকে নামিয়ে নেব।